আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র এক পিস মুরগির বুকের মাংস দিয়ে পুরো পরিবারের জন্য এই ইফতারটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে আজকের এই চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপটা তৈরি করেছি। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর একেবারে চটজলদি এটা তৈরি করে ফেলা যায়। এখানে আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবারে একটা ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে চিকেনগুলোকে কেটে নিচ্ছে, আর চেষ্টা করবেন একটু পাতলা পাতলা আর লম্বা করে এটাকে কেটে নিতে, যতটা সম্ভব পাতলা করে কাটা যায়। এই তো এভাবে করে আমি লম্বা করে পুরো চিকেনটাকেই কেটে নিচ্ছি। চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের হাতের কাছে ভিনেগারটা না থাকলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখানে আমি একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দিচ্ছি, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটা সাথে সাথেই ভেজে ফেলতে পারেন, তবে চেষ্টা করবেন মিনিমাম আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখার জন্য। এবারে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। সেজন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো অরিগ্যানো। অরিগ্যানোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে যদি আপনাদের কাছে না থাকে তাহলে অরিগ্যানোটা বাদ দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 1 ঘন্টা পর আমি চিকেনগুলোকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো উঠিয়ে এই ময়দার উপর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কোটিং করে নেব। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করলে দেখা যাবে খুব সুন্দরভাবে চিকেনের গায়ে ময়দাটা সেট হয়ে গিয়েছে। তারপর হালকা হাতে ঝেড়ে নিচ্ছে। আর এভাবে করে আমি সবগুলো চিকেনের পিসই রেডি করে নিয়েছি। আপনারা যদি এগুলো ফ্রোজেন করতে চান তাহলে একটা ছড়ানো প্লেটে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপরে যখন এগুলো একটু শক্ত হয়ে আসবে তারপর যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। জাস্ট 10 মিনিট আগে বের করে গরম তেলে ভেজে নিলেই হবে। এবারে আমি এখানে চিকেনগুলো ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে তারপর উল্টে পাল্টে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। এবার আমি যে চিকেন ফিঙ্গারগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে গরম তেলে ভেজে তারপর পরিবেশন করে নিয়েছি। এই তো দর্শক, আমি চিকেন ফিঙ্গারগুলোকে পরিবেশন করে নিয়েছি। আমি টমেটো সস আর মেয়োনেজের সাথে পরিবেশন করেছি। এটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনই জুসি হয়, খেতে অনেক বেশি মজার। এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। এবারে রমজানে ইফতারে আপনারা খুব সহজে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর একবার বেশি করে বানিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। অতিথি আপ্যায়নেও আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের মজাদার এই চিকেন ফিঙ্গারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।